এটি হচ্ছে একটি পজিটিভ ক্লিপার সার্কিট। এখানে একটি পোটেনশিওমিটারের মাধ্যমে রেফারেন্স ভোল্টেজ সিলেক্ট করা আছে। এখন এই অপ অ্যাম্পের নন ইনভার্টিং পিনে ভোল্টেজ ইনপুট দেওয়া আছে। এখন এই ইনপুট ভোল্টেজ যদি ভি রেফারেন্সের থেকে বেশি হয় তবে ডায়োডের এই প্রান্তে বেশি ভোল্টেজ এবং এই প্রান্তে কম ভোল্টেজ হবে, তখন এই ডায়োডটি অফ থাকবে। এখন এই ডায়োডটি অফ থাকলে এই ভি আউট ভোল্টেজটি ভি রেফারেন্স ভোল্টেজের সমান হবে। এখন ভি ইনপুট যদি ভি রেফারেন্স ভোল্টেজের থেকে কম হয় তবে ডায়োডের এই প্রান্তে ভোল্টেজ কম হবে এবং এই প্রান্তে ভোল্টেজ বেশি হবে, তখন ডায়োডটি অন থাকবে এবং এটি একটি বাফার অ্যাম্পলিফায়ারের মতো কাজ করবে। তখন ইনপুটের যে ভোল্টেজ আছে ঠিক সেটি আউটপুটে দেখাবে। এখন জাস্ট এই ডায়োডটিকে ঘুরিয়ে দেওয়ার মাধ্যমেই আমরা একটি নেগেটিভ ক্লিপার সার্কিট পাই। এই নেগেটিভ ক্লিপার সার্কিটে ভি রেফারেন্সের থেকে নিচে পাওয়া ভোল্টেজগুলো ক্লিপ হয়ে যাবে, অর্থাৎ ভি রেফারেন্সের উপরের ভোল্টেজগুলো পাস হবে। আমরা অপ অ্যাম্পের মাধ্যমে একটি ক্লিপার সার্কিট বানাবো। তো এখানে অপ অ্যাম্পটিতে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, এটি নেগেটিভ 12 ভোল্ট 4 নাম্বার পিনে দেওয়া আছে এবং এটি পজিটিভ 12 ভোল্ট 7 নাম্বার পিনে দেওয়া আছে এবং এটি হচ্ছে গ্রাউন্ড। এখানে 6 নাম্বার পিনে একটি ডায়োড লাগাবো। ডায়োডটি লাগিয়ে দিলাম এবং ডায়োডের এই মাথাটি আমরা 3 নাম্বার পিনে লাগিয়ে দেব। এই তো ডায়োডের এই মাথাটি আমরা 3 নাম্বার পিনে লাগিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে একটি রেজিস্টর নিব ও তার আগে আমরা একটি ভোল্টেজ ডিভাইডার পোটেনশিওমিটারের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার সার্কিট বানিয়ে ভি রেফারেন্স সিলেক্ট করার জন্য এই পোটেনশিওমিটারের মাঝখান থেকে আমরা আউটপুট নিতে পারবো। তো আমরা পোটেনশিওমিটারের একটি প্রান্তে গ্রাউন্ড দিব এবং সাইডের ওই প্রান্তে আমরা 12 ভোল্টটা দিয়ে দিচ্ছি। এখন এই মাঝখানের পয়েন্ট থেকে আমরা রেফারেন্স ভোল্টেজটি একটি রেজিস্টারের মাধ্যমে নিয়ে এই ডায়োডের এই প্রান্তে দিয়ে দেব। রেজিস্টারটি পোটেনশিওমিটারের মাঝখানের পিন থেকে ডায়োডের এখানে লাগিয়ে দিলাম। আমরা এখন 3 নাম্বার পিনে ইনপুট সিগন্যালটি দেব এবং এই ডায়োডের এই প্রান্ত থেকে আমরা আউটপুট সিগন্যালটি নেব। তো আমাদের পজিটিভ ক্লিপারটি কাজ করছে, হলুদ এটি হলো ইনপুট এবং নীলটি হলো আউটপুট। আমরা ভি রেফারেন্স পোটেনশিওমিটার ঘোরানোর মাধ্যমে ভি রেফারেন্স বিভিন্নভাবে সিলেক্ট করে আমরা এই ক্লিপ হওয়ার লেভেলটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমরা শুধু আউটপুটটা দেখি। এই তো আমরা উপরে ক্লিপ হওয়ার লেভেলটা আমরা এভাবে চেঞ্জ করতে পারবো পোটেনশিওমিটার ঘুরিয়ে ঘুরিয়ে। এখন আমরা যদি নেগেটিভ ক্লিপার বানাতে চাই তবে আমাদের শুধু এই ডায়োডটিকে ঘুরিয়ে দিতে হবে। ডায়োডটিকে উল্টো করে ঘুরিয়ে দিলে আমরা নেগেটিভ ক্লিপার সার্কিট পেয়ে যাব। এটা আমরা এখন দেখতে পাচ্ছি নিচের অংশটি ক্লিপ হয়ে গেছে, অর্থাৎ এটি একটি নেগেটিভ ক্লিপার এবং এখানেও পোটেনশিওমিটার ঘোরানোর মাধ্যমে
রেফারেন্স ভোল্টেজ আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারছি।